ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর তাই বড় মার ডাকেই আমরা সেদিন চলে গিয়েছিলাম নৈহাটিতে। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা ভীষণ সুন্দর হতে চলেছে, কারণ আমরা এখন বেরিয়ে পড়েছি নৈহাটির বড় মার উদ্দেশ্যে। আসলে অনেক দিন ধরেই যাবো করে যাওয়া হচ্ছিল না। তারপর আজকে অনেক প্ল্যানিংয়ের পর ঠিক করে ফেললাম যে আজকে আমরা যাবই, কারণ আমার মনে হয় মা না চাইলে হয়তো আমরা কোনো দিনই যেতে পারবো না। তো আজ আমাকে হয়তো মা ডাকছেন, তাই যাচ্ছি। তো এখন বাজে ভোর 6:30, তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাহনকে সঙ্গে নিয়ে। তাকাও একবার। তো চলো আমরা আজকে ব্লগটা শুরু করি ঠাকুরের নাম নিয়েই। জয় বড় মা। তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি নৈহাটিতে বড় মায়ের মন্দিরের সামনে, এবং মায়ের পুজোর জন্য আমরা একটা ডালা নিয়েও নিয়েছি। যেহেতু আমরা অনেক ভোরবেলায় এসেছিলাম, প্রায় সমস্ত রাস্তাঘাটই ফাঁকা ছিল, কিন্তু যতটা ফাঁকা থাকবে আশা করেছিলাম ততটা ফাঁকা ছিল না। হয়তো এটাই মায়ের মহিমা, তাই হয়তো এত ভোরবেলাতে এত ভক্তরা চলে এসেছেন মাকে দর্শনের জন্য। বড় মায়ের মন্দির অবস্থিত নৈহাটি স্টেশনের সংলগ্ন এলাকাতেই। মন্দিরের ইতিহাস 1 শতাব্দী আগের। 1923 সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ দর্শন করে এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত। আর সকল ভক্তবৃন্দ এই নৈহাটির বড়মাকে দর্শন করতে আসেন এবং ভক্তি ভরে পুজো দেন। কথায় আছেন, নৈহাটির বড়মা নাকি কাউকে ফিরিয়ে দেন না। নৈহাটির বড়মার কাছে এসে ভক্তরা যা চান নাকি তাই পান। তাই তো দলে দলে এত ভক্তবৃন্দ এসেছেন এই ভোরবেলায় মায়ের দর্শনের জন্য। তাই আমরাও চলে এসেছি মায়ের দর্শনের জন্য। আমরা জানতাম মায়ের মন্দির খোলা হয় সকাল 8টায় এবং বন্ধ হয় বেলা 12টায়, কিন্তু সেদিন পুজো দিতে যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের থেকে আমরা জানতে পারি মায়ের মন্দির সকাল 7টাতেই খুলে দেওয়া হয় ভক্তবৃন্দদের উদ্দেশ্যে। তাই আমরা সেদিন ভোর 7:30টাতেই পুজো দেওয়ার সুযোগ পেয়েছিলাম। যেহেতু আমরা অনেক ভোরবেলাতেই গিয়েছিলাম, লাইনটাই অনেক তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিল এবং আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। কিন্তু এর আগে যারা পুজো দিতে গিয়েছিলেন তাদের মুখে শুনেছিলাম নাকি অনেকক্ষণ ধরে লাইন দিতে হয়। আমাদের সেদিন সেরকম কোনো অসুবিধে হয়নি ভোর থাকার কারণে, এবং দেখুন সেরকম একটা দোকানপাট খুব একটা খুলে যায়নি, যেহেতু অনেকটাই সকাল ছিল। আর আকাশও বেশ ঘন কালো মেঘের ঘনঘটায় ঢেকে এসেছে। মনে হচ্ছিল আর কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি নেমে যাবে, কিন্তু না, মা আমাদের কৃপা করেছেন, সেই সময় বৃষ্টি নামেনি। আমরা তাই ভীষণ সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে এবং অনেক তাড়াতাড়ি মায়ের মন্দিরে ঢুকে গিয়েছিলাম। আমাদের লাইন দিতে হয়েছিল প্রায় 10 মিনিট মতন, এর থেকে বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি। কথায় কথায় দেখো আমরা প্রায় চলেই এসেছি মায়ের মন্দিরের সামনে। এবার আমরা মায়ের দর্শন করব। কালো রূপে দিগন্ত
শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি। মায়ের এই মুখখানি দেখার স্বাদ ছিল আমার অনেক দিনেরই। আজকে অবশেষে এই ইচ্ছেটা আমার পূরণ হলো। হাজার হাজার ভক্তবৃন্দদের মাঝে আমিও চলে এলাম মাকে দর্শনের জন্য এবং মন ভরে সেদিন মায়ের মুখখানি দেখলাম, মাকে প্রণাম করলাম এবং ভক্তি ভরে সেদিন মাকে পুজো দিয়েছিলাম। কখনো শূন্য কারো হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারো হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে। শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী। হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না। অবশেষে আমরা পুজো দেওয়া শেষ করে বাইরে বেরিয়ে দেখি, ও মা, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। কিন্তু মায়ের কৃপায় আমরা সেদিন বৃষ্টিতে ভিজিনি। এবার আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তোমাদের আরও একবার মায়ের মন্দির দর্শনের সময়সীমাটা জানিয়ে রাখি। মন্দির খোলা হয় সকাল 7টায় এবং বন্ধ করা হয় বেলা 12টায়। আবার মন্দির খোলা হয় বিকেল 4টে এবং রাত 8টা পর্যন্ত মন্দিরের পুজো চলে। তো তোমরা এখনও যারা মাকে দর্শন করোনি তারা অবশ্যই মায়ের মন্দির দর্শন করে যাও এবং মায়ের কাছে প্রাণ ভরে তোমরা তোমাদের আশা জানিয়ে যাও। মা সকলের ভালো করুন এই কামনা করি। জয় বড় মা।